এই প্রচণ্ড তাপদাহে যখন আমাদের চারিদিকে যখন টেম্পারেচার আগের চেয়ে হঠাৎ করে অনেক বেড়ে গিয়েছে, এতে আমাদের মধ্যে একটা অস্বস্তি ভাব আমরা ফিল করতেছি। শুধু যে আমরা না, এটা আমাদের সাধারণ জনতা, যাদের খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা পোলার, অটো রিক্সা, সিএনজি ড্রাইভার, প্লাস যারা বিভিন্ন খোলা মাঠে কাজ করে, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ করে, তাদের কিন্তু এই এক্সপোজারটা অনেক বেশি হয়। তারা সরাসরি রোদে কাজ করতে হয় এবং ওরা কাজ করেও পিক আওয়ারে, যেমন সকাল 10টা থেকে দেখা যায় 3টা পর্যন্ত কাজ করে, কিন্তু এই সময়েই রোদের চাপও বেশি থাকে, এদিকে টেম্পারেচার অনেক বাড়তে থাকে। এই অবস্থা হলে যদি ওরা দীর্ঘ সময় এই টেম্পারেচারের মধ্যে থাকে, তাহলে এই টেম্পারেচারের জন্য কিছু শারীরিক পরিবর্তন হবে, যেটা হলো কি আমরা জানি যে শরীরের 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হলে আমাদের এনজাইমগুলো ডিস্ট্রাকশন হয়ে যায়। আরেকটা হলো গিয়ে আমাদের প্রচুর সোয়েটিং হয়, প্রচুর সোয়েটিং হয়ে আমাদের কিডনিতে কি হয়, কিডনিতে ইউরিন আউটপুট কমে যায়, এতে হবে রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। আর যেটা হলো এই যে বেশি টেম্পারেচারের জন্য আমাদের পেরিফেরাল ভ্যাসোডাইলেশন হয়, মানে আপনার যেটা বলবো যে আমাদের শরীরে যে বাইরের দিকে যেই রক্তনালীগুলো আছে এগুলো প্রসারিত হয়ে যায়, প্রসারিত হয়ে আমাদের প্রেশার ফল করতে পারে। প্রেশার ফল করলে পেশেন্ট হঠাৎ করে আনকনশাস হতে পারে, হঠাৎ করে ফিট হয়ে যেতে পারে। এই ফিট হওয়ার সাথে সাথেই পেশেন্টের বিভিন্ন কমপ্লিকেশন দেখা যাবে। একটা আনকনশাস হয়ে যেতে পারে, সে আনকনশাস হইলে সে টাং বাইট হইতে পারে, তার স্পেশাল নিউমোনিয়া হইতে পারে, বিভিন্ন কমপ্লিকেশন দেখা দিবে। সুতরাং এই থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মগুলোর মধ্যে অন্যতম হলো যে আমরা বলবো যে আমরা প্রতিদিন কিন্তু 2 থেকে 3 লিটার পানি পান করে থাকি, নর্মাল পানি। আমি বলবো যে আমাদের যেহেতু ঘামের সাথে প্রচুর পরিমাণ লবণ নিঃসরিত হয়, এই লবণ আমরা কোথা থেকে পাবো? তাহলে আমরা যদি প্রতিদিন একটা করে খাবার স্যালাইন খেতে পারি বা 2টা খাবার স্যালাইন, তবে সেটা খাবো আধা লিটার পানিতে, একটা খাবার স্যালাইন গুলে খাবো। কখনোই আমরা আধা লিটার পানিতে 2টা বা 3টা খাবার স্যালাইন দিয়ে অনেকে মনে করে যে এই বেশি মনে হয় খাবার স্যালাইন দিলে পেশেন্ট খুব ভালো থাকবে। এটা কিন্তু ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে আমাদের ওভারকাম করে আসতে হবে। আমাদেরকে আধা লিটার পানিতে একটা খাবার স্যালাইন বানিয়ে আমরা প্রয়োজন মতো খাবো, একবার বা 2বার বা 3বার খাইতে পারি। আমাদের যেহেতু ডিমান্ড, যদি বেশি আমরা সোয়েটিং হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটু বাড়িয়ে খাবো, 2 থেকে 3 লিটার বা 4 লিটার পানিও খেতে পারি। তো আমাদের খেয়াল করতে হবে যে আমাদের ইউরিন আউটপুট, প্রস্রাব হচ্ছে কিনা। যদি মনে করেন কারো প্রস্রাব কমে গেছে বা প্রস্রাব কম হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই তরল খাবার বাড়িয়ে দিতে হবে। খেটে খাওয়া মানুষের জন্য এরাই কিন্তু সবচেয়ে রিস্কে আছে। আরেকটা রিস্ক গ্রুপ হলো বাচ্চাদের ক্ষেত্রে স্পেশাল কেয়ার নিতে হবে, বৃদ্ধদের ক্ষেত্রেও আমাদের স্পেশাল কেয়ার নিতে হবে। আরেকটা হলো যাদের দীর্ঘমেয়াদী রোগ, যেমন কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, হার্ট ডিজিজ, তাদের ক্ষেত্রে আমাদের কেয়ারফুলি ফ্লুইড খেতে হবে। কারণ এইসব রোগীদের ক্ষেত্রে আমাদের এমনি বলা আছে যে ফ্লুইড আমাদের 1 থেকে 1.5 লিটার খাওয়ার কথা, কিন্তু কখনো কখনো যেহেতু এই কন্ডিশনে এই পরিমাণটা হয়তো আধা লিটার আরও বাড়িয়ে খাওয়ার প্রয়োজন হতে পারে। আমরা প্রয়োজনের বাইরে বের হব না। আমরা যে কোনো ছায়ার মধ্যে থাকতে পারি, অথবা বাসায় থাকতে পারি, অথবা কোনো গাছের নিচে আশ্রয় নিতে পারি। যখনই আমাদের প্রয়োজন হবে না তখন আমরা এইসব জায়গায় আশ্রয় নিব। আর আমরা সবসময় একটা লুজ জামা কাপড় পরার চেষ্টা করব, তারপর সুতি কাপড় চোপড় পরার চেষ্টা করব, ছাতা ব্যবহার করব, সেটা হলো সাদা ছাতা হলে ভালো হয়, টুপি ব্যবহার করতে পারি, কখনো ক্যাপ ব্যবহার করতে পারি, অথবা পাতলা সুতি কাপড় মাথায় দিয়ে আমরা চলাফেরা করতে পারি। তাহলে আমরা আমাদের এই যে বৈশ্বিক মহামারী, যেটা উচ্চ টেম্পারেচার অনেক বেশি, এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার একটা আমাদের সুযোগ আসবে। এবং আমি মনে করি আমাদের আমজনতা সকলেরই এই নিয়ম মেনে চলা উচিত। কারণ এই বছর হয়তো এই টেম্পারেচার এরকম হয়েছে, আগামী বছর আমরা জানি না, এই টেম্পারেচার আরও বাড়তেও পারে। সুতরাং আমাদের নিজেদেরকে এই প্রতিকূল পরিবেশ থেকে নিজেদেরকে রেহাই করার জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলা অবশ্যই কর্তব্য আমাদের সবার। এবং এই মেসেজটা আমরা একজন আরেকজনকে শেয়ার করব, তাহলে আমাদের সকল মানুষ আমরা সুস্থ থাকব। সবাই সুস্থ থাকলে একটা দেশ, জাতি অনেক উন্নয়নের আমাদের এক ধাপ আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। এই প্রচণ্ড তাপদাহে যে বিভিন্ন রাস্তাঘাটে কিন্তু অনেক স্বেচ্ছাসেবীরা বা অনেক সামাজিক সংগঠন কিন্তু সাধারণ মানুষকে কিন্তু আপনার এই যে শরবত বা পানি মানে বিতরণ করতেছে। এটাও আমাদের স্বাভাবিক মানুষের জনসচেতনতার একটা অংশ আমি মনে করি। ওরা হয়তো 1 গ্লাস পানি খাওয়াই দিচ্ছে, এটা আমাকে এই মেসেজটা আমরা দিয়ে দিচ্ছি ওনাদেরকে যে আপনি প্রয়োজনে আরও বেশি করে পানি খাবেন। জাস্ট ওদের যতটুকু সামর্থ্য, সবাই তো সামর্থ্য সারাদিন আমাকে সবাইকে পানি খাওয়ানো সম্ভব হবেও না। জাস্ট আমরা একটা প্রতীকী আকারে দেখাই দিচ্ছি যে এরকমভাবে করলে কি
এই সমস্যা থেকে আমরা কিছু হইলেও পরিত্রাণ পাবো। সুতরাং আমরা যদি সবাই যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই করব, আর যাদের সামর্থ্য আমরা পানি তো সবাই কিনে খেতে পারি, সমস্যা নেই। আধা লিটার পানি কিনে এটা একটা খাবার স্যালাইন দিয়ে দিলাম, আমরা তারপরে খেয়ে ফেলতে পারি। সুতরাং আমি মনে করি যে এটা একটা মানুষের স্বেচ্ছাসেবী সংগঠন বা যারা এগিয়ে আসছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। তবে পরিষ্কার পানি পান করতে হবে। যে কোনো জায়গাতে পানি আইনা খাওয়ানো ঠিক হবে না, কারণ পরিষ্কার পানি যদি আমি না খাওয়াই তাহলে দেখা যাবে এখান থেকে আমার ডায়রিয়া, আবার আমার জন্ডিস, বিভিন্ন রোগ দেখা দিতে পারে। সুতরাং এটার থেকে আবার খারাপ দিকও হতে পারে। সুতরাং আমাদের এই দিকেও সতর্ক থাকতে হবে। পরিষ্কার পানির কোনো বিকল্প নাই, পরিষ্কার পানি অবশ্যই আমাদের খেতে হবে। এটা আমাদের পরিষ্কার ডিপ টিউবওয়েলের পানি হোক, অনেকে কিনে পানি খেতে পারে না, কিন্তু অনেক বিভিন্ন সংগঠন দেখেছি আমি রাস্তায় বিভিন্ন জায়গায় জায়গায় পানির ট্যাঙ্কি দিয়ে রাখছে পরিষ্কার। বিভিন্ন বিশেষ করে চাঁদপুর পৌরসভার মেয়র মহোদয় দেখেছি আমি বিভিন্ন জায়গায় উনি এই ব্যবস্থা করেছে। সুতরাং বাংলাদেশের সব জায়গায় এই ব্যবস্থা চলতেছে, এটা ভালো উদ্যোগ। তবে পরিষ্কার পানি পান করতে হবে সবাইকে, এবং পানিটা পান করতে হবে যেন ওখানে কিছু সলিউট থাকে, যেমন কোনো ইলেকট্রোলাইটস থাকে, যেমন খাবার স্যালাইন থাকবে, ট্যাঙ্ক থাকবে, তাহলে পানিটা কাজে লাগবে। আর অতিরিক্ত বেশি পানি খেলে কিন্তু আবার একটু বিদ্রূপ প্রতিক্রিয়া হতে পারে, কারণ ইলেকট্রোলাইটস ফ্রি ফ্লুইড খেলে সেক্ষেত্রে আমাদের শরীরে পানি জমে যেতে পারে, অনেক সময় ভমিটিং হতে পারে। এই দিকেও আমাদের নজর দিতে হবে। ধন্যবাদ।